জমি দখল করে বসে রয়েছে, বিল্ডিং করছে। হিন্দু অধ্যুষিত গোপালগঞ্জের শাহপুর ইউনিয়ন। এইখানকার বৈরাগী টুলের বাসিন্দা জুয়েল বন্ড। 2.5 বছর আগেও তার ছিল এইখানে 2 বিঘা জমি। ধান, সরিষা ও আলু চাষ করতেন তিনি। চাপের মুখে পড়ে এই জমি লিখে দিতে হয় সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারকে। চোখে মুখে বিরাজ করছে আতঙ্ক। বুক ভরা কষ্ট নিয়ে বেঁচে থাকার তাগিদে বাড়ির কাছেই মুরগির ফার্ম। এগুলো জোর করি পরে প্রত্যেক জোর করি আর কি, কায়দা কলম করি নিছে জোরগুলো খাটাইছে। দেশ জুড়ে যখন আলোচনা সমালোচনার ঝড় বইছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে, তখন একে একে মুখ খুলতেছেন যারা এই এলাকার ভুক্তভোগী এবং কৃষকরা। তারা বলেন বেনজির আহমেদ ক্ষমতার অপব্যবহার করে তাদের জমি লিখে নিয়েছেন। যদি কেউ দিতে না চায় তাহলে তাদের উপর উঠে নির্মম নির্যাতন রাখছিল। হয়তো এই এরিয়াটুকু ওনার একটা হেফাজতে নেওয়ার একটা পরিকল্পনা ছিল। জায়গা না দিলি তো আমরা বাস্তি করবো না, আমরা এই জায়গায় জনগণ সবই মরে যাবো আমরা। বাইরে হাই যাই না একদম লোক দিয়া তবে খালি আমাকে বায়নাটা টাকা পয়সা কিছু দেয়। ক্ষমতার অপব্যবহার করে বেনজির আহমেদ এভাবেই নিয়েছে অসহায় ও গরিব মানুষের জমি জমা। অল্প কদিন আগে তো হুমকি দেয়, তোমার ছাড়ো আমাকে জায়গা, আমাকে জমা তো আমাকে জমি ফেরত দেবে, আমাকে জমি দখল করে বসে রয়েছে, ওই বিল্ডিং করছে। ওই জমিতে করে ধান হতো, এই তো আমরা খাইয়ে নিয়ে বাঁচতাম। জোর করে কৃষকদের জমি লিখে নেওয়ার ঘটনায় কৃষকরা মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ভুক্তভোগীরা জানান 500 বিঘার উপরে গোপালগঞ্জের জমি দখল করে নিয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। হিন্দুদের ফসলি জমি জোর করে নিয়েছেন বেনজির আহমেদ। এই সমস্ত জমি ফেরতের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন এই এলাকার বাসিন্দারা। সাইফুল ইসলাম সিন্টু, মানবিক বার্তা।